বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ রনি ইসলাম। আজকে টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে একটা ওয়েবসাইটকে 100% রেসপন্সিভ করতে হয়। তো আমরা সাধারণত রেসপন্সিভ ওয়েবসাইট তৈরি করার জন্য আমরা বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক ইউজ করে থাকি, কিন্তু আমি এই টিউটোরিয়ালে কোনো বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক ইউজ করব না। তো বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক ইউজ না করে কিভাবে র সিএসএস ইউজ করে একটা ওয়েবসাইটকে 100% রেসপন্সিভ করতে হয়, সেই বিষয়গুলো আমরা এই টিউটোরিয়ালে আলোচনা করব। তো এই টিউটোরিয়ালে আমরা যে সাইটটা রেডি করব, তো সেই সাইটের যদি আমরা ওভারভিউ দেখি, তো এখানে দেখেন আমাদের প্রথমত একটা লেফট পাশে এটা আমাদের ফিক্সড একটা নেম বার থাকবে। তারপরে আমাদের রাইট পাশে আমাদের এরকম একটা হেডার সেকশন থাকবে যেখানে সোশ্যাল কিছু ইনফরমেশন থাকবে, কিছু কন্টেন্ট এবং কিছু পার্সোনাল ইনফরমেশন থাকবে। তারপরে নিচের সেকশনে আমাদের একটা অ্যাবাউট সেকশন থাকবে, সেখানে আমাদের আমাদের নিজস্ব কিছু তথ্য আমরা রাখবো। তারপরে আমাদের একটা প্রজেক্ট সেকশন থাকবে যেখানে আমরা আমাদের প্রজেক্টগুলো গ্যালারি আকারে আমাদের প্রজেক্টগুলো আমরা এখানে শো করে রাখবো। তারপর আমাদের একটা সার্ভিস সেকশন থাকবে। তারপর আমাদের ক্লায়েন্ট সেকশন আমাদের থাকবে এই প্রজেক্টে। তারপর আমাদের একটা এরকম কন্ট্যাক্ট সেকশন থাকবে। আর সর্বশেষ আমাদের একটা ফুটার সেকশন থাকবে। এবং এই ওয়েবসাইটটা আমাদের 100% আমরা রেসপন্সিভ করব। তো এটার যদি আমরা রেসপন্সিভ লেআউট দেখি আমরা, তো এটা দেখেন 1440 স্ক্রিনে আমাদের ওয়েবসাইটটা এরকম দেখাবে। তারপরে আমরা যদি একটু ছোট স্ক্রিনে আসি, যে 1024 স্ক্রিনে আসি, তাহলে দেখেন আমাদের ওয়েবসাইটের কন্টেন্টগুলো কিন্তু এখনো খুব সুন্দরভাবে আমাদের ওয়েবসাইটে দেখা যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। আমরা যদি আরও ছোট স্ক্রিনে আসি, এটা ট্যাবলেট স্ক্রিন। তো ট্যাবলেট স্ক্রিনে যদি আমরা আসি, ট্যাবলেট স্ক্রিনে আমাদের ওয়েবসাইটের কন্টেন্টগুলো খুব ইজিলি আমরা দেখতে পাচ্ছি এবং ডিজাইন আমাদের কিন্তু কোনো রকম ভেঙে যায় নাই। তারপরে আমরা যদি মোবাইল স্ক্রিনে যদি দেখি, তো মোবাইল স্ক্রিনেও দেখেন আমাদের ওয়েবসাইটটা কন্টেন্ট খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে এবং ডিজাইন কিন্তু আমাদের কোনো মানে নষ্ট হয়নি বা ভেঙে যায়নি কোনো ডিজাইন। এবং আমাদের মেনু বার যেটা, সেটা দেখে নিই যে মোবাইল রেসপন্সিভ মেনু বার যেরকম থাকে, যে আমাদের প্রথমত হাইড থাকবে, তারপরে ক্লিক করলে আমাদের মেনুটা শো হবে। তো এই বিষয়গুলো সব আমরা সিএসএস ইউজ করে তৈরি করার চেষ্টা করব এই প্রজেক্টে। আর এই প্রজেক্টটা আমাদের একটা সিরিজ টিউটোরিয়াল হবে এই টিউটোরিয়ালে। তো এই টিউটোরিয়ালে আমরা মোটামুটি 40টা ভিডিও আমি রাখবো। তো এই 40টা ভিডিও যদি আপনারা আপডেট নোটিফিকেশন পেতে চান, তাহলে অবশ্যই আমার যে ইউটিউব চ্যানেল আছে, তো আমার এই ইউটিউব চ্যানেলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন। কারণ আমি রেগুলার আমার এই চ্যানেলে 3টা করে এই প্রজেক্টের ভিডিও আপলোড করব। তো আপডেট ভিডিওর নোটিফিকেশন পেতে অবশ্যই আপনাকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নিতে হবে। তো আশা করা যাচ্ছে যে আপনারা যদি এই টিউটোরিয়ালটা যদি কমপ্লিট করেন, তাহলে অবশ্যই আপনারা একটা ওয়েবসাইটকে কিভাবে রেসপন্সিভ করতে হয় সেই বিষয়গুলো আয়ত্ত করতে পারবেন। তো আমাদের এই টিউটোরিয়ালটা আমরা শুরু করি বা প্রজেক্টটা আমরা শুরু করি। তো ধন্যবাদ।